মা আমাদেরকে কথা নিয়েছে এই সমস্ত কর্তব্য যেন ঠিকভাবে পালন করা হয়, তাই আজ যদি কনকাঞ্জলি করতে হয় তাহলে সেটা হবে। এই বন্ধন কোনোভাবে কাঠছড়ার বন্ধন থেকে কম কিছু নয় পার্বতী। কিভাবে শিকড় ছেড়ে আমি চলে যাব বল? যেতে হবে রত্না। প্রত্যেকটা মেয়েকেই একদিন না একদিন এই পরিবারের শেকড় ছেড়ে যেতে হয়। পরিবারের শেকড় আর দাম্পত্যের শেকড়, এই দুটো যে এক নয় রত্না। এই আমাকেই দেখো না, যে পরিবারের জন্য আমি একদিন একটা অন্য মানুষ হয়েছিলাম, কিন্তু কিন্তু আজকে শুধুমাত্র আমার এই দাম্পত্যের শেকড়ের জন্য সেই অমানুষটা আজকে অন্য একটা মানুষ হয়ে গেছে। আমি জানি রত্না, তোমার মনের অবস্থা হয়তো আজকে ভালো নয়, তাই আমার এই কথাগুলো শুনতেও হয়তো তোমার ভালো লাগবে না। আর তাছাড়া আমি অতীতে যা যা করেছি তোমার সঙ্গে এত কথা বলাও হয়তো আমার ঠিক না। কিন্তু কিন্তু দেখো, পারুকে দেখো। পারুও তো একদিন ওই রায়বাড়ি ছেড়ে এই দত্তবাড়িতে এসেছিল। রানীও সেরকম এই দত্তবাড়ি ছেড়ে রায়বাড়িতে গেছিল। রত্না, সবাইকে একদিন না একদিন এই পুরনো বাড়ি ছেড়ে নিজের নতুন বাড়িতে যেতে হয়। কিন্তু কিন্তু কেউ তার কর্তব্য থেকে পিছপা না হলেই হলো। এই রানী যেরকম, আজও তো ও তোমাদের সবার সঙ্গে এখানে এসে দাঁড়িয়ে আছে। বলো, ও ঠিক কথাই বলেছে বর্দি ভাই। মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি যাওয়াটাই সামাজিক নিয়ম, কিন্তু শেকড়ের টান সেটা তো কোনো নিয়মের বাঁধলে বাধা থাকে না বল। এ দেখ, তাক আমার দিকে। তুই আর যদি জামাইবাবুর সাথে ও বাড়ি না যাস, তাহলে তোদের যে বিয়েটা হয়েছে, অগ্নি সাক্ষী করেছে বিয়েটা হয়েছে, সেটাকে অসম্মান করা হবে বর্দি ভাই। এরকম করে না। আমি জানি রত্না, তুমি আজকে রিমলি আর রেশমির কথা ভাবছো। চিন্তা করো না, আজকে ওদের পাশে একটা দাদা না, আর একজন দাদা আছে, যার নাম প্রতাপ নারায়ণ রায়। হ্যাঁ রত্না, আমি তোমাকে কথা দিচ্ছি, এই দাদা যার কোনো কর্তব্য থেকে পিছপা হবে না। রত্না, জানিস মা যখন আমাদের ছেড়ে চলে গেল, তখন তো তোরা ওখানে ছিলি না। মা আমাদেরকে কথা দিয়েছে, বলেছে যে পরিবারের সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য ঠিক করে পালন করতে, তার যেন কোনো অন্যথা না হয়। লক্ষ্মী বোনটি আমার, না বলিস না বাবা, আমাকে আমার কর্তব্য পালন করতে দে। বল বল, তুই তো শ্বশুর বাড়ি যাবি, বলে দে।
আর যদি মিমি থাকতো তাহলে কনকাঞ্জলি হতো। কত সুন্দর করে তোমাকে শ্বশুরবাড়ি পাঠানো হতো রত্না। কিন্তু আমি তো সবটা করতে পারবো না। করতে হবে পার্বতী, পারলে তুমি পারবে। মা আমাদেরকে কথা নিয়েছে এই সমস্ত কর্তব্য যেন ঠিকভাবে পালন করা হয়। তাই আজ যদি কনকাঞ্জলি করতে হয় তাহলে সেটা হবে, আর নিয়ম মাফিক হবে। ঠিক যা যা প্রথা তাই তাই মেনে আমরা চলবো। জীবনের অনেকটা সময় মা আমাদের মাঝখানে ছিল না বলবো ভুল, থাকতে পারিনি। তখন আমি চেষ্টা করেছিলাম মায়ের জায়গাটা নেবার, চেষ্টা করেছিলাম, পেরেছি কিনা জানি না। আমার বোনেদেরকে আমি আমার সন্তান সম দেখেছি। তাদের চুল বেঁধে দেওয়া, তাদের কাপড় কেচে দেওয়া, তাদেরকে নিজের হাতে খাইয়ে দেওয়া, রান্না করে দেওয়া, তাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে ভর্তি করা, পড়াশোনা করানো, সঠিকভাবে মানুষ করা, চেষ্টা করে গেছে। মাকে কথা দিয়েছি আমি এই পরিবারে কোনো ক্ষতি হতে দেব না, সবার প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করব। তাই পারো, আজ কনকাঞ্জলি হবে, আর সেটা তুমি দায়িত্ব নিয়ে করবে, সঠিকভাবে করবে। আহা, আমি তো বলছি চিন্তার কোনো কারণ নেই। খোকা আপনার বাড়িতে বউ নিয়েই আসছে। সেই কখন থেকেই তো শুনছি আসছে। ওখানে কি অঘটন ঘটেছে জানেন রায় সাহেব? আরে তাতে কি আপনার খোকার কিছু হয়েছে? খোকার তো কিছু হয়নি। আমি বলেছিলাম বলে তো আপনারা ওই বাড়িতে বিয়ে দিয়েছেন। ও কোনো কিছু হবে না, ওর কোনো ক্ষতি হবে না। কি কুক্ষণে যে এই অলক্ষণে অপয়া মেয়েটার সাথে বিয়ে দিতে গেলাম। সে তো আমি বলেছিলাম বলে দিয়েছিলেন। তা আমার কথা শুনে যখন দিয়েছিলেন তখন বাকিটাও শুনুন, দেখবেন কোনো ক্ষতি হবে না। তবে মেয়েটা সত্যি বড় অপয়া। ওই দেখো আবার কান্নাকাটি করে। কাঁদবেন না। আরে বলছি তো আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আমি একবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। শুধু আমার কথা মতো আপনাদের চলতে হবে। আপনি যা বলবেন তাই করবো রায় সাহেব, কিন্তু আমার খোকার যেন কিচ্ছু না হয় রায় সাহেব। না না, আপনার খোকার কিছু হবে না। ওই দেখবেন যাতে আপনার খোকা সংসার বিয়ের পরে এই 2-4 মাসের মধ্যে ভেঙে যায়। মেয়ে যে অপয়া এটা প্রতি পদে পদে প্রমাণ করে যেতে হবে আপনাদের।